আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। কথা বলবো অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার চতুর্থ টেস্টের প্রথম দিন নিয়ে। অস্ট্রেলিয়া প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে স্যাম কনস্ট্যান্স নামে একটা প্লেয়ার, কম বয়সী প্লেয়ার, তার অভিষেক হয়েছে এই চতুর্থ টেস্ট দিয়ে। তো তিনি তার জীবনের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম টেস্টেই ৬০ রান করেছেন। প্রথম টেস্টেই বলতে গেলে প্রথম ইনিংসেই, তার জীবনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ইনিংসেই করেছেন ৬০ রান মাত্র ৬৫ বলে। সেই খেলা খেলছে ভাই। একটা ওভারে জাসপ্রীত বুমরার মতো বোলার, যে কিনা এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের এখন পর্যন্ত ১ নম্বর বোলার, তার বলেই টেস্ট ক্রিকেটের মতো একটা খেলায় ১৮ রান নিয়েছে। একটা ছক্কা, দুটা চার আর ডাবল নিয়েছে। সর্বমোট ১ ওভারে নিয়েছে ১৮ রান। তো দারুণ খেলা খেলছে ভাই। সে প্রথম ইনিংসেই ৬০ রান করেছে। সে জীবনের প্রথম ইনিংস, তাকে অনেক অনেক অভিনন্দন, তাকে অনেক অনেক অভিনন্দন জানাতেই হবে। এবং এই মুহূর্তে বলবো, ইন্ডিয়ার জন্য এই টেস্টটা খুবই মহা গুরুত্বপূর্ণ। এবং তারই সাথে আজকে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার যে প্রথম টেস্টটি রয়েছে, সেই টেস্টটাকে পাকিস্তানকে জিততে হবে। পাকিস্তানকে জিততে হবে। এবং এই জন্য ভারতের কিছু লাভ আছে। যেই ভারত পাকিস্তান রাজনৈতিকভাবে দ্বৈরথ চলতেছে, সেই পাকিস্তানকে আজকে ভারতের সাপোর্ট করতে হবে। সেই পাকিস্তানের সাপোর্ট নিতে হবে আজকে ভারতীয় টিমকে। কেননা যে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে খেলা পাকিস্তানের, সেই সাউথ আফ্রিকা টিম ডাব্লিউটিসির চ্যাম্পিয়নশিপের ১ নম্বরে আছে। এখন পর্যন্ত তারা ১ নম্বরে আছে। যদি ভারত চায় যে তারা ডাব্লিউটিসি ফাইনাল খেলবে, পরপর ২বার গেছে, ২বারে কিন্তু ফাইনালে তারা হেরে গেছে। এইবারও যদি তারা যেতে চায়, তাহলে কিন্তু তাদেরকে জিততে হবে এই টেস্টটা, যেটা খুবই কঠিন। সেই টেস্টটা জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং পাশাপাশি পাকিস্তানকে সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে হবে। তাহলেই কিন্তু এই ডাব্লিউটিসি ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। তা নাহলে অনেক কঠিন হয়ে যাবে বন্ধুগণ, অনেক কঠিন হয়ে যাবে। এমনিতেই তো সমীকরণটা অনেক কঠিন। এই একটা টেস্ট ম্যাচ, যেটা অস্ট্রেলিয়া অনেকটা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রথম ইনিংসে ১১০ রানে ১ উইকেট মাত্র। ১১০ রানে এখন পর্যন্ত ১ উইকেট। তারা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। তো এটা খুবই কঠিন হবে। এই টেস্ট ম্যাচটা জিততে হবে, পাশাপাশি পাকিস্তান যেন সাউথ আফ্রিকার কাছে হারে, সেটাও একটা মহামূল্যবান ইন্ডিয়ার জন্য ম্যাচটা। তো বন্ধুগণ, আমরা এই খেলাটা উপভোগ করি ভালোভাবে। দুই দলের জন্যই অনেক অনেক শুভকামনা, কারণ দুই দলেই কিন্তু চ্যাম্পিয়নশিপের ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে। ওদিকে আবার পাকিস্তান তো যাইতে পারবে না, কিন্তু পাকিস্তানের খেলাটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেখানে সাউথ আফ্রিকা ১ নম্বরে রয়েছে। তো খেলাটা অবশ্যই আমরা উপভোগ করব। অস্ট্রেলিয়া ভারত, ওদিকে পাকিস্তান সাউথ আফ্রিকা। তো এ পর্যন্ত আজকে সবাই ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। বাই।